মাত্র কয়েক সপ্তাহের জীবন। এই অল্প সময়ের মধ্যেও পৃথিবীকে আরো সুন্দর করে তোলে একটা ছোট্ট প্রাণী। বলছি প্রজাপতির কথা। প্রজাপতি শুধু দেখতেই সুন্দর নয়, আমাদেরকে আকৃষ্ট করে শুধু তাই নয়, প্রজাপতির এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অবাক করার মতো। আজকে সেগুলো নিয়েই আলোচনা করব। প্রথমেই বলি প্রজাতির কথা। সারা বিশ্বে প্রজাপতির প্রায় ১৭ থেকে ২০ হাজারের অধিক প্রজাতি রয়েছে। এবং আমাদের বাংলাদেশে রয়েছে শতাধিক প্রজাতির প্রজাপতি। প্রজাপতির চমৎকার কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো প্রজাপতি তার পা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারে, অর্থাৎ স্বাদ বুঝতে পারে। আমরা যেমন মুখ দিয়ে জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পারি, প্রজাপতি তার পা দিয়ে স্বাদ বুঝতে পারে, অর্থাৎ কোনো পাতায় বা ফুলে তার পা লাগালেই বুঝতে পারে ওই ফুলের বা ওই পাপড়ির স্বাদ কেমন বা ওই পাতার স্বাদ কেমন। তাই প্রজাপতি যখন ডিম পাড়ে তখন পাতায় বসে আগে বুঝে নেয় এই পাতা তার বাচ্চাদের খাওয়ার উপযোগী কিনা। যদি উপযোগী মনে করে তখনই কেবল সেই পাতার নিচে প্রজাপতি ডিম পাড়ে। প্রজাপতির জীবনচক্রে ৪টি ধাপ আছে, অর্থাৎ ডিম, প্রথমে ডিম, তারপরে শুঁয়োপোকা, এরপর পিউপা এবং সর্বশেষ স্তর হলো প্রজাপতির পূর্ণাঙ্গ অবস্থা। অর্থাৎ আমরা যে রঙিন প্রজাপতি দেখি এটা হলো প্রজাপতির জীবনের সর্বশেষ অবস্থা। এই অবস্থায় প্রজাপতি ২ থেকে ৪ সপ্তাহ বাঁচে। প্রজাপতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এর পূর্ণাঙ্গ অবস্থা। এই সময়ে সে যেমন তার রঙিন দেহ দিয়ে সৌন্দর্য বিলায়, ঠিক তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ পরাগায়ন করে। পরাগায়ন না হলে আমরা যে ফল খাই সে ফল খাওয়া যেত না। অর্থাৎ ফুলে ফুলে বসে সে মধু আহরণ করে এবং এক পরাগরেণু থেকে অন্য পরাগরেণুতে যায় এবং পরাগায়নে সহায়তা করে। জীবনের সবচেয়ে ভাইটাল মোমেন্ট হলো প্রজাপতির এইটা। প্রজাপতির ডানায় আমরা যে রং দেখি সেটা শুধু ফোঁটা ফোঁটা না, প্রজাপতির ডানায় অসংখ্য আঁশ থাকে, যে কারণে এই নকশাটা এত সুন্দর দেখা যায়। প্রজাপতির আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হলো প্রজাপতি ঘ্রাণের চেয়ে রং দেখে আকৃষ্ট হয় বেশি। অর্থাৎ যেসব ফুল লাল, কমলা বা বেগুনি, এই ফুলগুলো দেখে প্রজাপতি বেশি আকৃষ্ট হয়। দুঃখের ব্যাপার হলো এই প্রজাপতি আমাদের অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে প্রকৃতি থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের এই সৌন্দর্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এই প্রজাপতিকে টিকিয়ে রাখতে হলে একদিকে যেমন বেশি বেশি করে ফুল গাছ লাগানো উচিত, অন্যদিকে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমানো উচিত। তাহলেই কেবল প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের সৌন্দর্যের খোরাক দেয়া এই প্রকৃতির ভারসাম্য রক্ষাকারীকে টিকিয়ে রাখা সম্ভব।